গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু মাই নিউ ব্লগ। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল। প্রীতমের আজকে 4th ডে নাইটের, মানে আজকে রাতে গিয়ে আসবে, কালকে লাস্ট নাইট, তারপরে আর 2 দিন ছুটি আমাদের বলছি, কারণ প্রীতমের নাইট মানে আমি আগে বলেছি আমিও রাত জাগি। পাপা এদিকে এদিকে, ও তুমি তো খালি গা, তোমাকে নেওয়া যাবে না। তো যাই হোক, আজকে আমরা ঘুম থেকে উঠেছি কটার সময়, 12টা নাগাদ। তারপরে প্রীতম উঠলো 12:30 নাগাদ। এখন বাজারঘাট করে এনেছে, রান্না বসাবো, ভাত অলরেডি হয়ে গেছে। একদম শর্টকাট, যেহেতু এতটা দেরি হয়ে গেছে, এখন আর বেশি কিছু ঝামেলা রান্না করব না। কি করব সেটা দেখাচ্ছি। এখানটাতে জল বসানো আছে, গরম জল, প্রিয়ানের স্নানের জন্য। ভাত হয়ে গেছে, এই যে বেগুন, মোটা মোটা করে বেগুন ভাজা। তোকে যে খালি গায়ে দেখিয়ে দিলাম, এরপর তো এখানটাতে আর কমেন্ট টার্ন অফ করে দেবে। জল হয়ে গেছে, কড়াই বসিয়েছি, প্রথমে বেগুনটা ভাজবো। এই ছেলে, জল নিয়ে কি করছিস? বাইরে যাও, বাইরে যাও। সমস্ত ঘর জলে জলাকার করে দিচ্ছিস। পাপা যা, ওইখানটাতে আসে, এই যে এয়ার কুলারে যেখানে জল ঢালা, প্রীতমকে দেখেছে একদিন ঢালতে, এখন এসে জল ঢালে। পাপা এখানে জলের বড্ড ক্রাইসিস, পাপা জল নষ্ট করিস না। না, জল নষ্ট করবে না, একদম করবে না, ওখানে যাস না। কি করবি তুই? পাপা জল ফেলে না নিচে, তো পাপাও তো রেখে দিয়ে চলে গেল। আমি বললাম যে এখানে আমি বসাবো, এখন রান্না হয়ে গেছে। প্রথমে ভাজবো আমি বেগুনটা, কারণ ফ্রাইড রাইসটা এটার মধ্যেই করব। আমাদের বাসনপত্র এখানটাতে আমি বেশি বের করি না, তো পরে না হলে পরে ভাজার জায়গা হবে না। আমি ঘরের থেকে জলের আওয়াজ পাচ্ছি, এসে দেখি বালতির মধ্যে ঢুকে গেছে। দেখো ছেলে, তুই বালতির মধ্যে একা একা ঢুকতে পারলি? পাপা হ্যাঁ, কর, স্নান কর, নিজে নিজে কর। ছেলে আমার বড় হয়ে গেছে, এখানে কড়াই পুড়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা করব। কি দাঁড়া। বেগুন ভাজা হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি কড়াইতে তেল, একটুখানি কাজু ভেজে নেব। আর এখানে একটু সোয়াবিনও ভিজিয়ে রেখেছি, সোয়াবিনটাও দিয়ে দেবো ফ্রাইড রাইসের মধ্যে। আর পকলের এদিকে স্নান দান কমপ্লিট, পকে দেখছে কার্টুন। তো এখানটাতে আমার সমস্ত কিছু ভাজা রেডি। এখন এর মধ্যে ভাতটা দিয়ে দেবো, আর তারপরে একটু ঘি দেবো, আর তারপরে এই কাজুটা দিয়ে দেবো। কিশমিশ থাকলে ভালো হতো, বাট আমার ঘরে কিশমিশ নেই এখন, তাই জন্য কিশমিশটা স্কিপ। তো এই আমার লাঞ্চ প্লেট রেডি, ফ্রাইড রাইস, তার সঙ্গে আচার, আর এখানে বেগুনি। এ নাও। দেখো মামা কি বানিয়েছে। ইয়ে, পাপা পড়ে যাবে। পকে দেখাচ্ছে ও খাবে। পাপা এটা কি করবে? তুমি খাবে? বলো খাবো, বলো বলো খাবো, খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বলো কেমন খেলে? পাপা ছেলে আগে আগে মাথা নাড়ায়। খুব সুন্দর খেয়েছি। পাপা কেমন খেয়েছিস? পাপা কেমন খেয়েছো তুমি? ভালো। বাহ, রান্না করাটা সার্থক হয়ে যায়। খেতে খেতে আমি তো সেই রিয়াকশনটা আর দেখাতে পারলাম না। খেতে খেতে কতবার ভালো ভালো নিজের থেকে এসে এসে বলছিল না বাবু? অনেকবার বলেছে। এখন বলতো থ্যাংক ইউ। এই দেখো কার্টুন দেখো। খাওয়া দাওয়ার পরে একটু ঘুম পাড়াতে বসলাম, যে ও ঘুমোবে। নিয়ে এসছে হাগিসের প্যাকেট, কিছুতেই ঘুমোবে না। কেন পাপা একটু ঘুমো দাও, বিকেলবেলা পাপা আবার নিয়ে যাবে তো তোমাকে ঘুরতে। ঘুমো দেবে না? কেন দাঁড়াচ্ছ এটার উপরে? কেন দাঁড়াচ্ছ এটার উপরে? চুপচাপ শুয়ে পড়ো। ওটার উপরে শোয়ার জায়গা। এটাকে নিয়ে এসেছো কেন? রেখে আসো, যাও যাও, এটা রেখে এসো, যাও যাও, এটা রেখে এসো। পরিয়ে দিয়েছি হাগি, তারপরেও হয় না, না আবার নিয়ে এসছিস টেনে টেনে। সবগুলো পড়বে এবার, মার খাবি এবার। রেখে দাও ওখানেই, ওখানেই থাক। পড়ে যাবি রে। এইখানে নাই, ধুপুস কর, ধুপুস করো পাপা। সত্যিই কথা শুনবে না। ঘুমের টাইমে ওর যত কাজ মনে পড়ে। না আমি ঘুমালাম, তুই থাক, থাক জেগে থাক। না ওখানে রাখবো না আমি, এটা অ্যাকচুয়ালি ওখানে থাকে প্যাকেটটা, তাই ওখানে রাখার জন্য বলে যাচ্ছে। তুমি রাখো, আমি পারবো না। তুমি রাখো, আমার পক্ষে সম্ভব না, আমি রাখতে পারি না, আমি রাখতে, তুমি রাখো। আরেকজন কেবল ঘুম থেকে উঠেছে, উঠে গিয়ে নিচে বসে আছে মন খারাপ করে, যে ওকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে না কেন। কী রে পাপা, পাপা, পাপা তাকাও, তাকাও পাপা,
টুকি, পাপা টুকি, টুকি যা। এত দুষ্টু হয়েছিস না পকে তুই, এত দুষ্টু হয়েছিস। পাপা অফিস যাওয়ার আগে তোমাকে নিয়ে যায় না প্রত্যেক দিন? ও মা, ও মা, ও মা। এটা পকের আসন, পকের সিংহাসন। এটা পকের সিংহাসন কোনটা? পকের ছোট্ট সিংহাসন কোনটা পকে? পকে, পকে আবাগে পকে ঘুনু হলো পকে? পকে সবসময় ব্যস্ত। ঘুনু হয়েছে তো। এই যে পকে পেছনে খেলা করছে আর এতক্ষণ জ্বালাচ্ছিল। যেই আমি ভিডিওটা অন করলাম তখন ওর কান্নাকাটিটা থামলো। এখন থেকে আমার অস্ত্র এটাই। ও বোঝে এটা যে মানে ভিডিও করা মানে অনেকে দেখছে, কে দেখছে সেটা বোঝে না, কারণ এক এক সময় ফোনের ওপাশে এক একজন থাকে। তো এই জন্য কিন্তু এতটুকু জানে যে কাউকে মাম্মা দেখাচ্ছে। তো যখন করেই ও দুষ্টুমি করে, আমি এরকম ভিডিও করতে যাই, ক্যামেরা দেখলে পরেই আবার চুপও হয়ে যায়, শান্ত হয়ে যায়। এই স্টার্ট করার আগে অবধি চিৎকার কান্নাকাটি হুলুস তুলুস করছিল। যেই কিনা আমি ক্যামেরাটা অন করলাম ব্যাস আওয়াজটা কমে গেল, কিন্তু এই মন খারাপ করে নিচেই বসেছিল। ওকে ঘুরতে যাবে? প্রীতম আসলে অফিস যাওয়ার আগে প্রত্যেকদিন বিকেলে এই টাইমটাতে ওকে একবার ঘুরিয়ে নিয়ে আসে। ওটা ওর এখন একটা নেশা হয়ে গেছে। এই যদি প্রীতম কোনোদিন ওকে না ঘুরিয়ে দিয়ে চলে গেল তাহলে পরে আমার অবস্থা খারাপ করে দেবে। তো প্রীতম এখন ফ্রেশ হচ্ছে, ওকে একটু ঘুরিয়ে আনবে, তারপরে ও রেডি হয়ে যাবে অফিসে। বাবা, হ্যাঁ পাপার ছুটি আর দুদিন পরে বাবা। ঝাড়া দিয়ে উঠি, নাহলে আর মানে আলসেমিটা যায় না। যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি উঠে ফ্রেশ হচ্ছি ওই একটা ঘুম ঘুম ব্যাপার থেকেই যায়। কি বাবা, কি বলছো? পকলো সেই যে পুগলুর সাথে কথা হয়েছিল, তারপর থেকে মাঝে মধ্যেই ওর মাথার মধ্যে চারা দেয়, একটুক্ষণ পর পরই পুগলু পুগলু করতে থাকে। আমি বললাম বাহ ভালো। কি হলো? এসো, দেখো পাপা রেডি হয়ে গেল, কিন্তু পাপা রেডি হয়ে চলে যাবে, তোমাকে নেবেও না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কালাচ্ছ? এসো, ওকে ডেকে যাচ্ছি এই পেন্টুটা পরানোর জন্য। এনো পড়াও, কিছুতেই আসবে না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কিলিয়ে যাচ্ছে দরজার সামনে। এই যে পাপা বসে পড়লো, তুমি পেন্টু না পড়া পর্যন্ত পাপা যাবে না। হ্যাঁ হ্যাঁ, পলো 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 পলো। পাপার দেরি হয়ে যাচ্ছে পকে। পাঁজি ছেলে, ওর সিংহাসনে তুমি বসেছো, তোমার সাহস কম না? পাপাকে নামিয়ে দিল, নিচে বসো। এটা পকর একার সিংহাসন, তাই না পকে? হ্যাঁ, ওটার মধ্যে কেউ বসবে না, পকো একা বসবে। হ্যাঁ পকো ওটাতে বসে বসে পেন্টু পড়বে। এত বড় সাহস বাবার বসে পড়েছে পকের ওই ছোট সিংহাসনে। যদি ভেঙে যেত, যদি ভেঙে যেত কি হতো? পকের একটাই সিংহাসন এখানে, চেয়ার নেই, টুল নেই, কিচ্ছু নেই, ওই একটা সিংহাসন আছে পকের। টাটা টাটা, আবার বসে থাকবি? যা যা যা। বাবা গরম, আমি কেবল ভাজলাম, আমার হাত পুড়ে যাবে। এটা কার জন্য? এটা কার জন্য? আমার জন্য। প্রিয়ানের জন্য একটু ভাজলাম মাখানা, বিকেলে স্ন্যাক্স, আমাদের জন্য এনার্জি ড্রিঙ্ক। আর হ্যাঁ, প্রীতম যখন অফিস যাবে তখন ওকে নিয়ে একটু ঘুরিয়েও আনবো, আসার সময় দুধও নিয়ে আসবো, করে দেবো বিকেলে রাতের জন্য সুজি। হ্যাঁ দেবো 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 দেবো। এটা কি পাগল হয়ে যায় মাখানা। এটা কি? এটা কি? মাখানা। তোমার মাখানা এখানটাতে রেডি। ছোট্ট পপকর্নের প্যাকেটের মতন মনে হয় একদম। পাপা সব তুমি নিয়ে নাও না, তুমি মাখানা খাও, আমি আর পাপা এনার্জি ড্রিঙ্ক। নাও তোমার পপকর্ন নাও। হ্যাঁ এটা নিয়ে বসো বসো বসো, এখান থেকে নিয়ে নিয়ে খাও। বাবা বাধ্য ছিল একদম। কেমন বাবা? ভালো? এখন খাচ্ছে, ওর টাইম নেই। এনার্জি ড্রিঙ্ক, এটা আমাদের টাইম। জুতো পরবে না সেই ঘুরে ঘুরে এখন নিজে টুল নিয়ে এসেছে, ওর সিংহাসনে বসে ওকে জুতো পরাতে হবে। এটা ওর জায়গা, বুঝলে? এই জন্য ও পড়তে যাচ্ছিল না, ওর জায়গা মতন ওকে পড়াতে হবে। তো সিংহাসনে বসে পকপ জুতো পরবে। ফাইনালি পাপার ডিনার হয়ে গেল 7 তাড়াতাড়ি। এবার আমরা যাব ঘুরু ঘুরু করতে। হ্যাঁ বাহ বাবা, কি সুন্দর পকে জুতো পরেছে। তো এই আমরা বেরিয়ে পড়েছি। প্রীতম একবারে গেট তালা দিয়ে তারপরে আসবে। আমরা ততক্ষণে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাই, খাবো আজকে আগের দিনের ফুচকা।
ফুচকাটা এত টেস্টি বানিয়েছিল না, সেদিন খেয়ে মুখে লেগে আছে, বাট তারপরে আর বেরোনো হয়নি। তো ভাবলাম আজকে যাচ্ছি যখন, আজকে ফুচকাটা খেয়ে তারপরে বাড়িতে আসবো। এই যে মামা খাচ্ছে কুসুম। কেমন? ফুচকা খেয়ে এখন আমরা এসেছি একটা নেল কাটার কিনতে। এখানে সব কিছু পাওয়া যায়, বাসন থেকে শুরু করে পুজোর জিনিস থেকে কৌটো কাটি, নেল কাটারও আছে। অনেকদিন ধরে নখ কাটবো, কিন্তু নেল কাটারের জন্য কাটতে পারছি না। পকে নিয়ে নিয়েছে এখান থেকে 2টো লাড্ডু। এবার আমরা যাব বাড়ি। আমি দুধ নিয়ে নিলাম রাতে পকোর জন্য। প্রীতম চলে গেল এখান থেকে অফিস, আমি চলে আসলাম এখন বাড়ি। জাস্ট আসলাম ঘরে, এখন ওই যে প্রিয়ান থালা নিয়ে বসে পড়েছে ওকে লাড্ডু দেওয়ার জন্য। লাড্ডু খাবে বাবা? খাবে? আচ্ছা দাও, প্লেট দাও। এই যে পকের লাড্ডু 2টো নিয়েছি। প্রীতমকে বললাম একটা খেতে খেতে চলে যাও, আমাকে বললো কি হ্যাঁ খেয়েছি। এত মানে কি বলবো, ছেলেটা না খেয়েই বলে খেয়েছি। এখন ঘরে এসে আমি দুধ আনতে গেছিলাম, তখন ওকে দিয়ে গেছি, এখন এসে দেখছি খাইনি। পাপার ভাগেরটাও আমরাই খাই না। কেমন পাপা? দারুণ টেস্টি লাড্ডু। কেমন পাপা? ভালো? খাও। খাবে না? আচ্ছা দাও, আমাকে দাও তাহলে খাও। আমার লাড্ডু গোপাল, আমার লাড্ডু দেখি, তাকাও তো। লাড্ডু গোপাল। ঘুনু হয়েছে, খাওয়া হয়েছে, ঘোরা হয়েছে, এসে আবার টিফিন হয়েছে। এবার আমরা পড়তে বসবো না পাপা? হ্যাঁ বলো তো কোনটা অ্যাপেল? অ্যাপেল কোথায় দেখাও। ম্যাঙ্গো কোথায়? ম্যাঙ্গো কোনটা? ম্যাঙ্গো যা, পকে কিচ্ছু পারছে না, সব ভুলে গেছে। কোনটা ম্যাঙ্গো কিছুই দেখাতে পারছো না। অ্যাপেল কোনটা? ওটা, এইটা অ্যাপেল। কোনটা? এই যে টানা 1 ঘন্টা আমরা খেলাধুলো করলাম। আজকের মতন সারাদিনের সকাল থেকে প্রত্যেক দিনই এটা হয়, কাজের ফাঁকে ফাঁকে এক এক জায়গায় ফোন করে করে খোঁজ নিই। হ্যাঁ পাপা, গতকাল প্রিয়ান ও তোমাকে তো পেতে দেবো, এই যে ওর এখানে আসনে এটা পেতে দিতে হবে, তারপরে ও বুঝবে। বোঝো না, বোঝো, পেতে দিয়েছি, বোঝো। হ্যাঁ গতকালও শুনকিকে দেখে ভীষণ কান্নাকাটি করেছিল, তাই আজকে শুনকি দুপুরবেলায় আবার ভিডিও কল করেছিল, বলছে যে ভাইজালকে একটু দেখি, এখন আর কান্নাকাটি করছে না তো, তা দেখালাম। তাই আমি বললাম যে ডেলি অল্প অল্প করে দেখালে পরে কি ওরও আস্তে আস্তে অভ্যেসটা হয়ে যাবে যে না দূরে আছে, যেতে পারবো না জিনিসটা, তাই জন্য মাঝে মধ্যেই একটু দেখাতে হবে। আর বাকি সারাদিনে একবার এই বাড়ি একবার ওই বাড়ি, মানে শিলিগুড়ির বাড়িতে একবার, ওদলা বাড়িতে একবার, এরকম করে ফোন করা হয়। দুপুরবেলায় শিলিগুড়িতে ফোন করেছি, ওই বাড়িতে কথাও বলে নিয়েছি, আবার এখন মাকেও ফোন করলাম, মার সাথেও বেশ কিছুক্ষণ কথা বললাম। কালকে রাতে গুড়িয়া দিদির সাথে প্রায় রাত 3টে অবধি কথা হয়েছে। 3:45-র সময় ফোন রেখেছি, ওই ঘুমোতে ঘুমোতে তো 3:30 4টে, তো 1টার সময় ফোন করেছিলাম, আর 3টে, মানে প্রায় 2 ঘন্টা ফোনে কথা হয়েছে। আজকে দেখি যদি একটু সময় পাই তাহলে কুটিকে ফোন করবো। এখন প্রিয়ানের নিজের একটু টাইম, ওকে বের করে দিয়েছি এই ব্লগগুলো, ওটা দিয়ে খেলুক। আমি এখানটাতে এখন একটু দুধটা গরম করে নিই, জাল দিয়ে নিয়ে তারপরে বসাবো সুজি। আমার সুজি বানানো হয়ে গেছে প্রিয়ানের জন্য, আর এখানে আমার ডিনারের জন্য পুরো গ্লাস রেডি, খালি লাস্টে এটার মধ্যে দুধ দেব। হ্যাঁ তোমার ইয়াও দেখবে, যাও বিছানায় গিয়ে বসো, যাও যাও, আমি খাবার নিয়ে আসছি। যে সুজি রেডি, সুজিটাকে খাবে? তাহলে যাও বিছানায় গিয়ে বসো, যাও। তো এখানটাতে আজকে আমি আমার এই শেকটার মধ্যে অনেক কিছু দিয়েছি, লেয়ার দেখো, 1 2 3 4 5 6 7 8, অনেকগুলো লেয়ার আছে। প্রথমেই আছে ওটস, তারপরে প্রোটিনের পরে কর্নফ্লেক্স, তারপরে ড্রাই ফ্রুটস, আর ওপরে কলা। তো এই হচ্ছে আমার তারপরে সবার লাস্টে হচ্ছে এই দুধটা সবার লাস্টে দেবো, তার আগে প্রিয়ানকে খাইয়ে। এই যে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছি, যত ঘুম পাড়ানোর চেষ্টা করছি তত আহ্লাদে আটখানা হয়ে আমাকে জড়িয়ে ধরছে, যে যাতে ওকে ঘুম না পাড়াই আমি, তাই না বাবা? যাতে আমি ঘুম না পালাই ওকে, কিন্তু ঘুমো দিতে তো হবে, ঘুমো দিতে তো হবে ওকে। এটা হামি দে তো আমাকে, পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি, এই পড়ে গেল। একটা হামি দে, একটা হামি দে, একটা হামি দে, একটা হামি দাও, দাও একটা হামি দাও, দাও একটা হামি দাও,
মুখ বন্ধ করে একটা হামি দাও। বাজছে ঘড়িতে রাত 12:10। প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম, আজকে কিছুতেই ঘুমোবে না, এতক্ষণে ঘুমিয়েছে। আমার পেয়ে গেছে খিদে, তো এই যে পিনাট বাটার আছে, পিনাট বাটার আর মেরি বিস্কুট, এই দুটো দিয়ে আমি বানিয়েছি এখানটাতে ক্রিম বিস্কিট। তো এখন দুটোকেই অ্যাটাচ করে দিলেই আমার কিন্তু ইয়াম্মি ইয়াম্মি কেনার থেকেও বেশি টেস্টি ক্রিম বিস্কুট রেডি। তো ইয়াম্মি। আমি মেরি বিস্কুটটা সবসময় ঘরে রাখি প্রিয়ানের জন্য, আমার জন্য। কোনো বিস্কুট দিয়ে পিনাট বাটার এতটা ভালো লাগে না যতটা কিনা মেরি বিস্কুট দিয়ে ভালো লাগে, আর পেটটাও ভরে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। তো যাই হোক, আজকের মতন দিনটা এখানটাতে এন্ড করি। আমি এখন ওয়েট করবো সকালে প্রীতম কতক্ষণে আসবে, ততক্ষণ একটু ব্লগ মুভি এগুলো দেখি। আবার কাল সকালে দেখা হচ্ছে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।